আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি শুরু করলাম রান্নাঘর থেকে। রান্নাঘরে দেখো রান্নাবান্না প্রায় শেষের দিকে, শুরু থেকে শেয়ার করা হয় নাই। তো বেসিংয়ে থালা বাসন আছে, এগুলো ধুইতে হবে। ওখানে সালাদ তো বানাই রাখছি, সালাদ বানানো কমপ্লিট। আর রান্নার একটু মাঝখানের থেকে আমি দেখাই। এখানে আমি আজকে টুনা মাছের লেজের পিসগুলো সব, এখানে লেজ আছে, লেজের পিসগুলো আমি ভাইজা নিছি, তারপরে ভুনা করে এভাবে উঠায় রাখছি। এখন এখানে আমি এই যে আজকে মাগবুস রান্না করব, তো এই যে চাল মশলা দিয়ে এভাবে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো এখন আমি এখানে এই যে মাছ যে কষে রাখছি, এই লেজগুলো আমি উপর দিয়ে এভাবে সুন্দর করে সাজায় দিব। এইভাবে একটা একটা করে সাজাই দিব। পানিগুলো শুকাইলে তারপরে হচ্ছে দমে বসে রাখবো, তাহলে ঝরঝরা হয়ে যাবে। তারপরে লাস্টে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব, তাহলে করে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো এভাবে আমি এক পিস করে প্রতিটা মাছ সুন্দর করে সাজাই দিচ্ছি। এই ব্যাগে সব আমি লেজের পিসগুলো রাখছিলাম, কারণ লেজগুলো সব একসাথে রাখার কারণ সবাই লেজ খাবে, কেউ টুকরা খাবে, কেউ লেজ খাবে। এটা কেন খাবে? সবাই লেজের পিসই খাবে, এই জন্য আমি সেভাবে মাপ মতো রাখছি। তো এ দেখো আমি এভাবে সাজাই দিলাম। এখন আমি এটাকে ঢাইকা দিব। পানি শুকায় গেলে তারপর আমি ওখানে আরেকটা চুলার নিচে তাওয়া বসাইয়া, যেভাবে পোলাও রান্না করি আমরা ওইভাবে দমে বসে রাখবো। পোলাও খিচুড়ি, এটা কিন্তু মাগবুসটা খিচুড়ির মতোই, কিন্তু শুধু ডাল ছাড়া, ডাল দিতে হয় না, এভাবে রান্না করে। তো তোমরা দেখো, লাস্টে অবশ্যই আজকে শেয়ার করব লাস্টে কি করা হয়। তো প্রথম থেকে শেয়ার করি নাই কেন, একটু ব্যস্ত ছিলাম, পড়ার মনে ছিল না ভিডিও নেওয়ার মতো। তো ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি। আর তোমরা অনেকে এই রান্নাটা আমার চ্যানেলে আর অনেকবার দেখেছো, এই জন্য আর এত ডিটেলসে শেয়ার করার মতো কিছু নাই। তারপরে যারা নতুন ভিউয়ার্স আছো আমরা আপুরা, তারা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমি তোমাদের সাথে আবারও ডিটেলসে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবা, ভিডিওটা দেখতে থাকবা। তো আমি আমার বাকি কাজগুলো করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? সেই পর্যন্ত তোমরা সাথেই থাকো। তো এখানে রান্না বান্না শেষ করে রান্নাঘর একদম সব কিছু পরিষ্কার করছি। সব কিছু দেখেন একদম পরিষ্কার, চুলাটা পর্যন্ত পরিষ্কার। অসুস্থ থাকি আর যাই করি,
পরিষ্কার রাখতেই হবে, এটা মাস্ট বি, পরিষ্কার রাখতেই হবে। এগুলো সব সরাসরি মুছে পরিষ্কার করছি, বেসিংটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। পরে রান্নাটা দেখাই, আজকে রান্না, এই যে রান্না, আজকে রান্না মাকবুস মাছ দিয়ে। রান্না বান্না শেষ, এখন একটু কাজ শেষ, অপেক্ষা করবো ম্যাডামরা আসবে, এসে খাওয়া দাওয়া করবে, তারপর ঘুম দেব। দেখি ফয়সাল কি করে। যে আমি যাচ্ছি, ফয়সালের সাথে বসে থাকবো এখন। ফয়সালও আমার সাথে সাথে ঘুরতেছে। আমার কাজ কাম শেষ। সাগলি লেট, সাগলি লেট, সাগলি লেট, হেনে 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 হেনা ফয়সাল, হেনা তাহলে তাহলে মা বিদ্যি মুখাইব। এসি ছাড়তে না করলাম, কারণ এমনি অসুস্থ, এসির বাতাস দরকার নেই। খালাস গেলছি গেলছি, লাফি মাপি মাপি সাউ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও মানে এসি ছাড়া বসবই না, আমি এসি ছাড়তে না করলাম, ও এসি ছাড়া বসবো না। যাই হোক, এসি ছাইরা দিছে, ওর মনে গরম লাগে, ও মোটা মানুষ তো, ওর গরম লাগে। তো এখন আর বেশি সময় নাই, 12টা 49 বাজে। 1:30টার সময় ম্যাডামরা চলে আসবে, 1:30 না 1:40 আসবে। এখন একটু বসে থাকি, ভিডিও এডিটিং করি, আর কি করব, যেহেতু ফ্রি আছি। বাইরে অনেক রোদ, নফরে নিতে আসছিলাম। ও আজকে বাস থেকে নামতে গিয়ে পয়রা যেতে লইছিল। মামা লোম দেখলো ভাই। তো আমি এখানে ওদের জন্য স্মার্ট বিছায় রাখবো, ম্যাডাম আসছে, খাওয়া দাওয়া করবে, তারপরে হচ্ছে আমিও খাওয়া দাওয়া করে ঘুম দেব। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।